গাছ দিয়ে কিন্তু মানে ওই কোনটা ঘুরি ও আচ্ছা নিমনে তা রাখিয়ে দিও ঘুরি বানাইয়া রাখিয়ে দিও আচ্ছা আমার ঘরের সামনে রাখো বা ওই যে যে জায়গায় দোবারাটা দেয়াইছিলাম ওই জায়গায় রাখো আমি আইতেছি। তো আপনার এক একটা মেহগনি গাছে কিন্তু ভালোই মানে ই হয়, ঠিক আছে। তো মেহগনি গাছ থেকে কিন্তু আমরা ভালোই উপকারী পেয়ে থাকি। হ্যাঁ, তো মেহগনি গাছ দিয়ে আমরা কী কী উপকার পাই তার ভিতরে হচ্ছে গিয়ে একটা আপনার এই মেহগনি গাছ দিয়ে আমরা কিন্তু পাতা যে পড়ে সেগুলো কিন্তু কিন্তু এক জায়গায় জড়ো করে কুড়িয়ে তারপর জ্বালানির কাজে ব্যবহার করতে পারি। হ্যাঁ, আবার এগুলোকে আমরা এটার যে ডালপালাগুলো এগুলো কেটে নিয়ে জ্বালানির কাজে ব্যবহার করতে পারি। হ্যাঁ, তারপরে গাছগুলোকে ফেরে ফার্নিচার বানাতে পারি, মানে কেটে তক্তা বানিয়ে ফার্নিচার বানাতে পারি। তো এই কাজগুলো কিন্তু আরও বিভিন্ন ধরনের কিন্তু কাজে উপকারিতা হয়ে থাকে। তো এরকম বিভিন্ন ধরনের এই কাজে এই গাছগুলো ব্যবহার করা থাকে। তো মেহগনি গাছের মতন আরও বিভিন্ন ধরনের গাছই আছে, যেরকমের আপনার চাম্বল গাছ কিংবা রেন্ডি গাছ কিংবা মেহগনি গাছ। মেহগনি গাছ তো এইটাই। তো মেহগনি গাছের আপনার এই যে মেহগনি গাছটা, ঠিক আছে, মেহগনি গাছটা আপনার ঘরের পাশে লাগানো উচিত না, কারণ ঘরের পাশে লাগালে দেখা যাবে যে আপনার ঘরের পাশে লাগালে চাল ছিদ্র যে চাল নষ্ট হয়ে যেতে পারে। ওকে ওকে রাও আমার ঘরের ওই জায়গা মনে। তো মেহগনি গাছ কিন্তু আপনার ঘরের আশেপাশে লাগানো উচিত না। হ্যাঁ, আর বড় কোনো গাছও আপনার ঘরের আশেপাশে লাগানো উচিত না, কারণ বড় গাছগুলো আপনার ঘরকে ক্ষতি করবে, ঠিক আছে, মানে ভেঙে ফেলে দিতে পারে, মানে বাতাসের কারণে। ওইগুলো ঝড় বন্যার বাতাসে আপনার ঘরের উপর ফেললে কিন্তু আপনার ঘর ভেঙে যাবে, ঠিক আছে। তো সেই দিকে লক্ষ্য রাখবেন। আর আপনার একটা মানে যে চাম্বল গাছ রেন্ডি গাছ, এগুলো কিন্তু আপনার মানে ঘরের পাশে রাখা উচিত না, ঠিক আছে। তো মেহগনি গাছে কিন্তু বিভিন্ন ধরনের উপকারিতা হয়ে থাকে, ঠিক আছে। হ্যাঁ, তো দেখতে একটা ঘুড়ি বানানো হয়েছে, এই যে এই যে এটা ঘুড়ি বানানো হয়েছে, মুঝে যেটা দাও না, ঘুড়ি বানানো হয়েছে। কই এই যে এটা ঘুড়ি বানাইছে। হ্যাঁ, এই মোর চাচায় তো দেখতেই পাচ্ছেন যে আমরা একটা কত বড় একটা ঘুড়ি বানিয়েছি, ঠিক আছে। মানে এটা কিন্তু একটা বিশাল বড় একটা ঘুড়ি, ঠিক আছে। মানে প্রায়